প্রশ্নে জিজ্ঞাসা করেছে গাড়ি সমেত একটি ঘোড়ার মূল্য ৬২৫ টাকা, ঘোড়ার মূল্য গাড়ি অপেক্ষা ৭৫ টাকা বেশি, কোনটির মূল্য কত? তা অঙ্কটা করা যাক। তা প্রথমে প্রশ্নটা মানে একটা লাইন লিখে ফেলি। তাহলে একটি ঘোড়ার মূল্য যোগ একটি গাড়ির মূল্য সমান ৬২৫ টাকা, এটা দেওয়া আছে। এবার আমরা কি করব না, প্রথমে এটা একটা জিনিস বুঝতে হবে, কি বলা আছে না, গাড়ির মূল্যটা থেকে ঘোড়ার মূল্য ৭৫ টাকা বেশি, তাহলে গাড়ির মূল্য কম। কত কম? না ৭৫ টাকা কম। তাহলে আমি কি করবো, গাড়ির মূল্যের সাথে এখানে ৭৫ টাকা যোগ করব, ঠিক আছে, পরের লাইনে যোগ করব। তাহলে ওটা কি হবে না, গাড়ির মূল্যের সাথে যদি ৭৫ টাকা যোগ করি সেটা হয়ে যাবে একটা ঘোড়ার মূল্য। কেন? এইটা শুধু বুঝতে পারলেই অঙ্কটা পড়ে যাবে, আর কিছু না। আমরা ছোট জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো রামের কাছে ৪ টাকা আছে, ধরো রাম, আর শ্যামের কাছে ২ টাকা আছে। তাহলে রামের কাছে কত টাকা বেশি আছে? ২ টাকা বেশি আছে, কারণ বোঝা যাচ্ছে ৪ থেকে ২ বিয়োগ করে ২ হয়, তাহলে রামের কাছে ২ টাকা বেশি আছে। তাহলে আমি যদি যে টাকাটা বেশি আছে সেই টাকাটা যদি শ্যামের সাথে যোগ করি, তাহলে দেখো রামের টাকা সমান হবে। তার মানে দেখো ২ এর সাথে যদি ২ যোগ করি তাহলে ৪ হয়, এই ৪টাই তো হচ্ছে রামের টাকা। তাহলে বোঝা গেল, আশা করি ব্যাপারটা বোঝা গেছে আর কি, যে যদি আমরা গাড়ির মূল্যের সাথে ৭৫ টাকা যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে একটা ঘোড়ার মূল্য। কারণ এই লজিকটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এবার বলে দিচ্ছি যে রামের কাছে আছে ৪ টাকা, শ্যামের কাছে আছে ২ টাকা, রামের কাছে কত টাকা বেশি আছে? ২ টাকা বেশি আছে। তাহলে শ্যামের সাথে যদি আমরা ওই যে টাকা বেশি আছে সেটা যদি যোগ করে দিই তাহলে সেটা রামের টাকা হবে। এবার এখানে কি, ঘোড়ার মূল্য জানি না, যাই হোক একটা হবে, কিছু একটা হবে, আর গাড়ির মূল্য কিছু একটা হবে, সেটাও জানি না, কিন্তু এটুকুনি জানি যে এর মূল্যটা এর থেকে ৭৫ টাকা বেশি, মানে এক্সট্রা ৭৫ টাকা এখানে আছে এর সাথে, এর থেকে এটা বেশি। তার মানে এর সাথে যদি আমি ৭৫ টাকা যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে, এই গাড়ির মূল্যটা হয়ে যাবে এইটা, এই মানে ঘোড়ার মূল্য হয়ে যাবে। এটাই বলতে চাইছি আর কি আমি। তাহলে এগুলো সব মুছে দিচ্ছি, দিয়ে অঙ্কটা করছি। তাহলে আমরা কি করব না, ৭৫ টাকা যোগ করব। তার প্রথমে এটা যেটা আছে সেটা লিখে দিচ্ছি, না একটি ঘোড়ার মূল্য যোগ একটি গাড়ির মূল্য যেটা ছিল সেটা ছিলই, যোগ আমি ৭৫ টাকা যোগ করছি, ৭৫ টাকা যোগ করলাম টাকা। তাহলে এদিকেও কি হবে না, ৬২৫ সাথে আমাদের ৭৫ টাকা যোগ করতে হবে, কারণ সমান চিহ্নের দুদিকেই আমাদের সমান জিনিস যোগ করতে হয়। তাহলে কি হলো না, এটা তো ছিল গাড়ির ঘোড়ার মূল্য, সেটা ঘোড়ার মূল্য লিখছি, একটি ঘোড়ার মূল্য যোগ, তাহলে একটি গাড়ির মূল্য সাথে ৭৫ টাকা যোগ করতে, তাহলে সেটা কি হবে না, একটি ঘোড়ার মূল্য হবে। তাহলে একটি ঘোড়ার মূল্য, আর ৬২৫-এর সাথে ৭৫ টাকা যোগ করলে কত হয় না, ৭০০ টাকা হয়, ৭০০ টাকা। তাহলে এখানে একটি ঘোড়ার মূল্য, এখানে আরেকটি ঘোড়ার মূল্য, তাহলে কটা ঘোড়া? দুটো ঘোড়া, তাহলে দুটি ঘোড়ার মূল্য সমান ৭০০ টাকা। তাহলে একটি ঘোড়ার মূল্য কত? তাহলে একটি ঘোড়ার মূল্য ৭০০ ভাগ ২, এটা ভাগ করলে আসে ৩৫০ আসে। তাহলে একটি ঘোড়ার মূল্য কত হলো? ৩৫০ টাকা হলো। তাহলে আমাদের চাইছি কি, গাড়ির মূল্য চাইছি। গাড়ির মূল্য কি, ঘোড়ার থেকে ৭৫ টাকা কম, যেহেতু ঘোড়ার মূল্য ৭৫ টাকা বেশি গাড়ি থেকে, তাহলে গাড়ির মূল্য কি হবে, ঘোড়ার থেকে ৭৫ টাকা কম হবে। তাহলে আমি কি করবো, বিয়োগ করব। সুতরাং একটি গাড়ির মূল্য সমান ৩৫০ বিয়োগ ৭৫, মানে ২৭৫ টাকা।
তো আশা করি বোঝা গেছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।